আজ আমরা চলেছি আসামের শিলংয়ের নিকট অন্যতম আকর্ষণীয় ক্ষেত্র নোকালিকা ফলস। এই নোকালিকা ফলসের কাছে অলরেডি আমরা চলে এসেছি। প্রথমেই দেখুন, দূরে দেখা যাচ্ছে একটি সুন্দর জলপ্রপাত, নোকালিকা ফলস। খুব সুন্দর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এখন এসে পৌঁছেছি চেরাপুঞ্জির কাছে অবস্থান করছে নোকালিকা ফলস। এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন নোকালিকা ফলস, একটা পাহাড়ের বিস্তীর্ণ রেঞ্জ এখানে অবস্থান করছে। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আজকের আমাদের ট্যুরের শেষ জায়গা হচ্ছে এই নোকালিকা ফলস। আপনারা দেখছেন যে এখানে নতুন করে গড়ে উঠছে একাধিক দোকান, ছোট ছোট অনেক দোকান তৈরি হয়েছে এবং পাথরের কনস্ট্রাকশন দিয়ে তৈরি হচ্ছে কিছু কিছু নতুন দোকান। তারই ছবি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সুতরাং এখানকার একটা অপূরব দৃশ্য, মেঘালয়ের চেরাপুঞ্জির নিকটে অবস্থান করছে এই নোকালিকা ফলস। দেখুন তার অপরূপ সৌন্দর্য। এই ফলস নিচের দিকে বয়ে গেছে নদী। এটি চেরাপুঞ্জির নিকট অবস্থান করেছে। দেখুন কি অপরূপ, প্রবল গতিতে অবিরামভাবে জল পড়ে চলেছে একটা উঁচু এলাকা থেকে। বারে বারে দেখতে আপনাদের ইচ্ছে করবে যে কি পরিমাণ জল এই দূর থেকে জলপ্রপাতটিতে পড়ছে এবং একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেককেই কিন্তু মুগ্ধ করবে। আমি অনেক কাছে ঝর্নার জলের গতি বা জলের যে পড়ছে এবং নদী কিভাবে আস্তে আস্তে ওই জলকে কেন্দ্র করে বয়ে চলেছে তার ছোট্ট গতিপথ আমি দেখানোর চেষ্টা করেছি। এবং দেখুন, শিলংয়ের এই চেরাপুঞ্জির নিকট এই জলপ্রপাত পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকরা শিলং এলেই এখানে কিন্তু তারা অবশ্যই ভিজিট করে এবং নোকালিকা ফলস দেখার জন্য বহু পর্যটক দূর দূরান্ত থেকে এসে পৌঁছায়। শিলংয়ের অন্যতম পর্যটন ক্ষেত্রের আধার এই নোকালিকা ফলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই ফলসের একাধিক ছবি এবং ভিডিওর মাধ্যমে বারে বারে আমরা এই ফলসের যে জলের পতন, সেই পতনটিকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন যে কিভাবে একটা প্রায় না হলেও 60 থেকে প্রায় 100 মিটার উপর থেকে এই